আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, বর্তমানে আপনারা হাট বাজারে ব্যবসা করতে চান। আসলে হাট বাজারে ব্যবসার আইডিয়া কীভাবে হাট বাজারে ব্যবসা করা যায় এবং কিভাবে আপনি হাট বাজারে ব্যবসা করবেন এবং হাট বাজারে ব্যবসা করতে গেলে কত টাকার প্রয়োজন, মাল কোথা থেকে আনবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে লেনদেন করবেন, দোকানটা কোথায় দিতে হবে এবং ব্যবসাটা কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়টি একদম আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। একটি ব্যবসা ম্যানুয়ালভাবে কীভাবে করতে হবে, একটি মাল কীভাবে আনতে হবে, কাস্টমারের সাথে কীভাবে লেনদেন করবেন, সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা দেখা যাচ্ছে যখন আপনি নতুন একটি ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা শুরু করার ভিতরে যদি আপনি কোনো কিছু না বুঝেন কিংবা না জেনে শুনে বুঝেই যদি আপনি ব্যবসাটা শুরু করেন, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ধরনের প্রবলেম হতেও পারে, সমস্যা হতেও পারে। আমি আপনাদেরকে বলতে চাই কোনটা, যখন নতুন একটি ব্যবসা শুরু করবেন কিংবা হাট বাজারে কিংবা বাজারের সাইডে, তখন দেখা যেতেছে আপনি যদি এই ধরনের ফিল যেতে আপনার সাথে না হয় কিংবা নতুন অবস্থায় যখন আপনি একটি বিজনেস শুরু করবেন কিংবা একটি ব্যবসা শুরু করবেন, সেই অবস্থায় দেখা যাইতেছে আপনার সাথে যদি কোনো প্রকার সমস্যা না হয়, আজকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এখন বিষয়টা আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করতেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো যে আপনি হাট বাজারে এবং এরকম টাইপের দোকান আপনি কিভাবে দেবেন, সো এরকমভাবে একটি ব্যবসা কিভাবে করবেন এবং এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখতে থাকুন, টানবেন না, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। একটি ব্যবসা কিভাবে করবেন, কিভাবে করা যায়। এই যে একটি দোকান দেখতে পাইতেছেন, এটা হাট বাজারের পজিশন জায়গার পাশে, অর্থাৎ আপনি এরকম একটি দোকান নিয়ে যদি ব্যবসা করুন, তাহলে দেখা যাইতেছে আপনার ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হবে। বাইরেও অনেকেই আছে বাইরে দোকানদারি করেন, এবং যারা ব্যবসা করবেন মেনু হচ্ছে আপনার এরকম একটি দোকান নিতে গেলে সো আপনার দোকান ভাড়া নিতে হবে। আর যদি আপনার নিজস্ব থাকে তাহলে তো কোনো কথাই নাই। আপনি যখন এরকম একটি দোকান নতুন অবস্থায় দিবেন, তখন দেখা যাইতেছে শুরু থেকে আপনি যখন মাল কিনবেন, সেই ক্ষেত্রে একটু দেখে শুনে মাল কিনবেন। এক দোকান ছাড়া দুই দোকান মাল কেনা লাগবে। সো যখন আপনি এক দোকান ছাড়া দুই দোকান মালগুলো কিনে আনবেন, কিনে এনে আপনি বাকি দিবেন না। সো এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। বাকি দেওয়ার কারণে বেশিরভাগটা দোকানটা টেকে না, মানে লস হয়ে যায় এবং দোকানটা আপনি রাখতে পারেন না। এই যে মানুষগুলো দেখতে পেতেছেন, এই যে দোকানগুলো দেখতে পেতেছেন, এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগই নগদ টাকা বিক্রি করা হয়। সো বাকিতে মোটেও বিক্রি করবেন না। মেনই হচ্ছে কি জানেন, যখন আপনি 10 থেকে 20,000 টাকার মাল আপনি যখন নগদ টাকাটা কিনে আনবেন, কাস্টমারের যখন আপনি বাকি দেবেন, ওই দোকানটা খুব ইজিলিভাবে টিকে না। সো ব্যবসাটা ছেড়ে দিতে হয়। যখন এরকমভাবে আপনি নগদ টাকাটা মাল কিনে এনে এরকম আপনি দোকান একটা দিলেন, সেই দোকানের খরচা, আপনার নিজের খরচা, বাড়ির খরচা, টু জেড সব কিছু মিলে যদি দেখেন আপনার 10,000 টাকা খরচা আছে, আর আপনি দেখতেছেন যে আপনার 5,000 টাকা আপনার ইনকাম, আরও 5,000 টাকা ঘাটতি, সো সেটা করা যাবে না। তো আপনাকে কী করতে হবে, টার্গেট থাকতে হবে 15,000। অর্থাৎ আপনাদেরকে একটা কথার উদাহরণ দিলাম, যেরকম আপনার প্রত্যেক মাসে 20,000 টাকা খরচা আছে, আপনার 30,000 টাকার মতন আয় করতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে, এরকম একটি ব্যবসা করে এরকম একটি দোকান দিয়ে আপনি কিভাবে প্রত্যেক মাসে 30,000 টাকা মতন আয় করবেন? আপনার টার্গেট থাকতে হবে প্রতিদিন আপনার 1,000 টাকার মতন আপনার লাভ থাকতেই হবে, যেমনি হোক আপনি লাভ করবেন। সো এইবার তো প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনার মাল অল্প এবং আপনি অল্প টাকা বেচা কিনা করেন, তাহলে সেটা কিভাবে করবেন? সেটা আপনার ব্রেন খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, আপনি যদি চান যে না আপনার এই ধরনের ব্যবসা এরকমভাবে হচ্ছে না, তাহলে কাঁচামালের ব্যবসা করবেন। এবং গরমের সিজনে যে ধরনের ব্যবসা করেন, হাট বাজারে দেখা যাইতেছে আপনাকে পজিশন জায়গায় খুঁজতে হবে। এরকম মেন জায়গা যেগুলো, সেগুলো আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে, ফোকাস করতে হবে যে কোন দোকানে বেশি লোক হয়। এবং আপনি হাট বাজারে 20 স্ট্যান্ডের সাইডে সমস্ত দোকানে দেখবেন পজিশন জায়গায় কম, এবং আপনার যে লোকজন যাতায়াত করে, এই যে লোকগুলো যাতায়াত করতেছে, প্রত্যেকটা দোকানের সামনেই লোক থাকবে এবং কাস্টমার সেগুলো থাকবেই। এরকমভাবে যদি আপনি হিউজ পরিমাণে কিছু কাস্টমার পেয়ে যান, তাহলে দেখবেন আপনার বেচা কেনার সেটা বেড়ে যাবে। সো শুধু খালি কাস্টমার বাড়লে হবে না, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করতে হবে, ব্যবহারটা খুব ভালো করতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে আপনার কাস্টমারটা অনেকটা বেড়ে যাবে। আপনি যদি রাফ ব্যবহার করেন, সো আপনার আচরণটা যদি একটু অন্যরকম হয়, তাহলে আপনার দোকানে কাস্টমার আসবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দোকানে মাল আছে, টাকা আছে, পজিশন ভালো, লোকজন আছে, সব কিছু ভালো, আপনার ব্যবহারের কারণে আপনার দোকানে
ওটা টিকে না, লস হয়ে যায়। এই যে যে দোকানগুলো দেখতে পেতেছেন, এইরকম প্রত্যেকটা দোকান আপনাকে কলম টার্গেট করতে হবে। এক ভাই কেজিতে কত টাকা লাভ করতেছে, সে কত টাকার মাল এনে কত টাকা ব্যবসা করতেছে এবং প্রতিদিন তার দৈনিক কত টাকা থাকতেছে, এইটাও কলম আপনার লক্ষ্য রাখতে হবে। তা না হলে দেখা যাইতেছে একজন প্রতিদিন 5,000 টাকার মাল বিক্রি করে 1,000 টাকা লাভ করতেছে, আর আপনি মনে করেন যে 500 টাকাও লাভ করতে পারতেছে না। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার সমস্যাটা কোথায়। প্রতিদিন একজনের 2,000 টাকা বিক্রি করতেছে আর আপনি 500 টাকাও বিক্রি করতে পারেন না, তাহলে বুঝতে হবে যে আপনার ভুলটা কোথায় এবং আপনার ভেতরে কী না এবং আপনার দোকানে কোন জিনিসের সমস্যা। দেখবেন যখন অনেকগুলো কাস্টমার থাকবে একটা দোকানে, তাহলে বুঝবেন যে না, ওই জায়গায় কিছু না কিছু আছে। একটি দোকান যখন অনেকগুলো কাস্টমার থাকে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আসলে সমস্যা আছে। আর যদি আপনি দেখেন যে না, অনেক কাস্টমার আপনার দোকানে নেই, অন্য দোকানে অনেক কাস্টমার, তাহলে বুঝতে হবে ওই দোকানে কিছু না কিছু আপনার থাকবেই। অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, জিনিস ভালো কিংবা দাম কম রাখে কিংবা অনেকটা মানে হেল্প করে আর কি ব্যবসা। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এভাবে যদি আপনারা ব্যবসা করেন হাট বাজারে কিংবা বাজার স্থানে কিংবা কোনো মহল্লায় কিংবা আপনি যে কোনো জায়গায় যদি এই ধরনের একটি ব্যবসা করেন, তাহলে দেখা যাইতেছে আপনার মানে আমি যে কথাগুলো বলছি এবং যা দেখাইছি, তাতে আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার এটাও হতে পারে যে আপনার যে পুঁজিটা অর্থাৎ আপনার যে টাকাটা, সেটা যে আপনি ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে কলম আপনার একটু সচেতন থাকতে হবে। আপনি ধরেন আপনি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, আপনাকে আগে ভাবতে হবে এই যে 50,000 টাকা আসলে ম্যানুয়ালিভাবে এই টাকাটা কি আপনার। দেখেন পয়েন্ট এক, যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার মাথার টেনশনটা একটু কমে যাবে। সো এখানে যদি আপনি ধরে নেন এই টাকাটা কোনো আপনার ভাই বেরাদার, কোনো আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কিংবা আপনার মানে ক্লোজ ফ্রেন্ড কিংবা আপনার কাছের কোনো লোকের কাছে থেকে আপনি হাওলাত হিসেবে এনেছেন, বাট আপনি চাচ্ছেন কোনটা, আপনি ব্যবসাটা শুরু করছেন, আপনি 15 কিংবা 1 মাস, 15 দিন কিংবা 1 সপ্তাহ, 2 সপ্তাহ কিংবা 1 মাস তাকে 50,000 টাকাটা দেওয়ার কথাবার্তা কিংবা আপনি ব্যবসা করে তাকে দেবেন। বাংলা কথা বলতে গেলে আপনি মানে টাকাটা আনছেন যে আমি ব্যবসা করব, আমাকে টাকা হাওলা দাও, বাট আপনাকে বেচা কিনে করে টাকাটা দিয়ে দেবো। সো এরকম কলম অনেকের ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার নিজের পুঁজি না থাকার কারণে, অর্থাৎ আপনার মন চায় যে আপনি একটি ব্যবসা শুরু করবেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার বাইরের থেকে কিছু টাকা মানে আনার প্রয়োজন পড়ে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই কোনটা, যখন আপনি বাইরের থেকে টাকাটা আনবেন তখন কলম আপনার মাথায় একটু টেনশন ঢুকে যাবে আর আপনার তখন কলম ওই প্রেশারটা কলম আপনার উপরে পড়ে যায়। কেননা দেখা যেতেছে আপনার নিজের টাকা হলে কোনো টেনশন আপনি করবেন না। দেখা যেতেছে আজকে 500 টাকা বেচা কিনে কম হয়েছে, বাট ব্যবসা করে লস হয়েছে 5,000, 10,000, 20,000 টাকা লস গেছে, আপনি মনে করবেন যে না আমার টাকা আগে আছে, তাতে কোনো দুঃখ নাই। বাট সেই ক্ষেত্রে যদি আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার যদি বন্ধু বান্ধব, ভাই বিরাদার কিংবা যদি কাছের কোনো লোকের কাছে থেকে যদি আপনি টাকাগুলো এনে থাকেন, ওই ব্যবসার টাকাটা দিতে গেলে কলম আপনার তখন অনেকটা কষ্ট হয়ে যায় এবং কি আপনার কঠিন সমস্যার মুখে দাঁড়াতে হয়। আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছি যে যখন আপনি ব্যবসা করবেন এবং বিজনেস শুরু করবেন, সেই ক্ষেত্রে যখন আপনি টাকাটা আপনি আনবেন, বাট আপনার যদি নিজে হয়ে থাকে তাহলে বেশ ভালো কথা। আর আপনার নিজের হলেও যে আপনি ওরকমভাবে ব্যবসাটা করবেন তা বিষয়টা কলম এরকম না। সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহ্য করে, আজকে একদিন বেচা কেনা কম হলো, কালকে একদিন বেশি হতে পারে কিংবা তারপরের দিন বেশি হলো, তারপরের দিনকে কম হতে পারে। আর ম্যানুয়ালিভাবে দেখা যেতেছে কাস্টমারের সমস্যাটা একটু বেশি দাঁড়ায় যে আপনি মাল কিনে আনছেন, বাট মোকামের থেকে ধরেন আপনি 100 টাকা করে পিস, কিংবা আপনি যদি ফলের ব্যবসা করেন কিংবা অন্য অন্য যে ব্যবসাগুলো আছেন কাঁচামালের ব্যবসা করেন, বাট সেই ধরনের ব্যবসার ক্ষেত্রে আমি বলতে চাই কোনটা, যে এখন আপনি 100 টাকা করে আনছেন, বাট আপনাকে 110 টাকা, 20 টাকা কিংবা 50 টাকা করে বিক্রি করতে হবে। আপনাকে কলম A to Z সমস্ত কিছু কলম আপনাকে হিসাব কিতাব করে ব্যবসাটা শুরু করতে হবে। আগে আপনি ভাববেন, পরে আপনি ব্যবসাটা করবেন, বাট আপনাকে আগে হিসাব করতে হবে যে আপনি মোট কত টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন এবং কত টাকার ভিতরে আপনি এই ব্যবসাটা আপনার নিজের ভিতর কন্ট্রোল করতে হবে এবং আপনার হাতে ক্যাশ টাকাও কিছু থাকার দরকার। ধরে নেন আপনি 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, আপনি 10,000 টাকার মাল আনলেন কিংবা 15,000 টাকার মাল আনলেন, আরও 5 থেকে 10,000 টাকা আপনার হাতের মুঠোই রেখে দেবেন। এটা অনেক ক্ষেত্রে দেখা যেতেছে বিপজ্জনক হতে পারে কিংবা এটার প্রয়োজন হয়ে দাঁড়ায়।
সেই ক্ষেত্রে এই টাকাটা থাকলে দেখা যেতেছে আপনার ভালো হবে, কিংবা মানে আমি বলতে চাই কোনটা, যে কোনো একটা আটখাভাবে কোনো সমস্যা হয়ে দাঁড়াইলো, সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রবলেম এবং কোনো ধরনের সমস্যা যেতে না হয়, সেটা যেন আপনার ফিল না করতে পারে। দেখা যাইতেছে আটখা অবস্থা, আপনি বিজনেস শুরু করছেন কিংবা ব্যবসা শুরু করছেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার কোনো সমস্যা হয়ে দাঁড়াইলো, তখন দেখা যাইতেছে বাইরে থেকে যে টাকাটা আনবেন সেটা আনার প্রয়োজন নাই, আপনি ওখান থেকে খরচ করতে পারবেন। আবার যখন ব্যবসা করে ওই টাকাটা ওই ফান্ডের থেকে যে টাকাটা নিয়েছেন সেখান থেকে আবার পূরণ করতে পারবেন খুব ইজিলিভাবে। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।